আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, এইমাত্র পাওয়া আবহাওয়া অধিদপ্তর থেকে আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর। এবার আসছে তীব্র ঘন কুয়াশা। আগামী শুক্রবার থেকে আবারও তীব্র শীত ও ঘন কুয়াশার সম্ভাবনা। এছাড়া আগামী ২৪ ঘন্টায় দুই বাংলার বিভিন্ন জেলায় তীব্র থেকে অতি তীব্র ঘন কুয়াশায় ডেকে থাকতে পারে, এমনটাই জানাচ্ছেন আবহাওয়া অধিদপ্তর। এবং আজ ও আগামীকাল দুই বাংলার যেসব জেলায় প্রচণ্ড বৃষ্টিপাত ও তীব্র ঘন কুয়াশার দেখা মিলতে পারে এবং কোন জেলার আবহাওয়া কেমন থাকতে পারে জানিয়ে দিব বিস্তারিত ভিডিওতে, সঙ্গেই থাকুন। আর এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে আবহাওয়ার এই খবরটি দেখছেন তা কমেন্ট করে জানিয়ে দিন। এবার বিস্তারিত জেনে নিন এক নজরে। তো ভিউয়ার্স, প্রথমে আমি আপনাদেরকে পরবর্তী ২৪ ঘন্টার মধ্যে দুই বাংলার যেসব জেলাগুলোতে বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে তা জানিয়ে দিচ্ছি। তো ভিউয়ার্স, আমি যদি আজ রাত্রের শেষের ভাগের দিকে চলে আসি, তাহলে দেখতে পাচ্ছি দেশের দক্ষিণ অঞ্চলের বেশ কয়েকটি জেলার আকাশে আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন হয়ে রয়েছে এবং দু এক জায়গায় হালকা থেকে গুড়ি গুড়ি বৃষ্টিপাত হওয়ারও একটি সম্ভাবনা তৈরি হয়েছে। এবং আমি যদি একেবারে ভোরের দিকে চলে আসি, অর্থাৎ ৩টা-৪টার দিকে চলে আসি, তাহলে দেখতে পাচ্ছি যে বাংলাদেশের দক্ষিণ অঞ্চল সহ পশ্চিমবঙ্গের কলকাতা, চন্দননগর, শান্তিপুর, বর্ধমান, আরামবাগ, খড়গপুর, কোলাঘাট, তারপর হচ্ছে হলদিয়া, হলদিবাড়ি প্রত্যেকটি জেলার আকাশ অত্যন্ত মেঘে ঢেকে রয়েছে এবং অত্যন্ত তীব্র থেকে অতি তীব্র ঘন কুয়াশায় ঢেকে থাকতে পারে। এছাড়াও বাংলাদেশের সাতক্ষীরা, শ্যামনগর, মাঠবাড়িয়া, কলাপাড়া, লালমোহন, পিরোজপুর, বরিশাল, মতিরহাট, ফরিদগঞ্জ, মাদারীপুর, লোহাগাড়া, যশোর, ফরিদপুর, ঢাকা, কুমিল্লা, নরসিংদী, ব্রাহ্মণবাড়িয়া, তারপর হচ্ছে সেনবাগ, খাগড়াছড়ি, ফটিকাছড়ি উপজেলা, চট্টগ্রাম, চকরিয়া প্রত্যেকটি জেলার আকাশ আপনারা দেখতে পাচ্ছেন যে অত্যন্ত মেঘে ঢেকে রয়েছে এবং এসব অঞ্চলে ভোরের দিকে চলে আসলে তীব্র থেকে অতি তীব্র ঘন কুয়াশায় ঢেকে থাকতে পারে। তবে তাপমাত্রাটা মোটামুটি আপনার ১৪ থেকে ১৫ ডিগ্রি পর্যন্ত থাকতে পারে। এছাড়া আমি আরও দেখতে পাচ্ছি যে কিশোরগঞ্জ দিক থেকে লাখাই, মৌলভীবাজার, সিলেট, বিশম্বাপুর, ময়মনসিংহ এসব অঞ্চলের দু এক জায়গায় হালকা থেকে গুড়ি গুড়ি বৃষ্টিপাত হওয়ার একটু সম্ভাবনা রয়েছে। এবং রংপুর বিভাগের চররাজিপুর, ঘোড়াঘাট, রংপুর এদিক থেকে পশ্চিমবঙ্গের আপনার মালদা রয়েছে, শিবগঞ্জ, কারণদিঘি, পূর্ণিয়া, বিরাটনগর, তারপর হচ্ছে ভাগলপুর প্রত্যেকটি জেলার আকাশও আপনারা দেখতে পাচ্ছেন যে তীব্র থেকে অতি তীব্র ঘন কুয়াশায় ঢেকে থাকবে এবং দু এক জায়গায় হালকা থেকে গুড়ি গুড়ি বৃষ্টিপাতও হতে পারে। তো ভিউয়ার্স, এছাড়া আমি যদি আগামীকাল রবিবার দুপুরের দিকে চলে আসি, তাহলেও দেখতে পাচ্ছি যে বাংলাদেশের একাধিক জেলা আপনার অত্যন্ত মেঘে ঢেকে রয়েছে, যেমন দক্ষিণবঙ্গের দক্ষিণ অঞ্চলের মাঠবাড়িয়া, তারপর হচ্ছে শ্যামনগর, সাতক্ষীরা, খুলনা, যশোর, লোহাগাড়া, মাদারীপুর, ফরিদগঞ্জ, মতিরহাট রয়েছে, চট্টগ্রাম, ফটিকাছড়ি, সেনবাগ, কুমিল্লা, ঢাকা প্রত্যেকটি জেলার আকাশ তীব্র মেঘে ঢেকে রয়েছে এবং এসব অঞ্চলে তীব্র ঘন কুয়াশাও থাকতে পারে। এছাড়া আমি আরও দেখতে পাচ্ছি যে কিশোরগঞ্জ, ময়মনসিংহ দিক থেকে চররাজিপুর এসব অঞ্চলেরও দু এক জায়গার আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে। এবং আমি যদি রবিবার দিন বিকেলের দিকে চলে আসি, তাহলে দেখতে পাচ্ছি যে মোটামুটি আকাশ পরিষ্কার হয়েছে, তবে তারপরেও আপনার বরিশাল সহ খুলনা, কলাপাড়া, চট্টগ্রাম বিভাগের বেশ কয়েকটি জেলার আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে। এবং আমি যদি আপনার রবিবার দিন সন্ধ্যার দিকে চলে আসি, তাহলে দেখতে পাচ্ছি যে আপনার হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশার দেখা মিলতে পারে ময়মনসিংহ, সিলেট সহ আপনার বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের দু একটি জেলার আকাশে। এছাড়া আমি যদি রবিবার দিন শেষ রাত্রের দিকে চলে আসি, তাহলে আবারও দেখতে পাচ্ছি যে বাংলাদেশের দক্ষিণ অঞ্চলের সেনবাগ, ফরিদগঞ্জ, মতিরহাট, বরিশাল, পিরোজপুর, খুলনা, সাতক্ষীরা, শ্যামনগর, মাঠবাড়িয়া, কলাপাড়া, চট্টগ্রাম, ফটিকাছড়ি, কুমিল্লার প্রত্যেকটি জেলার আকাশ তীব্র মেঘে ঢেকে রয়েছে এবং এসব অঞ্চলে অতি তীব্র ঘন কুয়াশারও দেখা মিলতে পারে। তাছাড়া আপনার আগামী শুক্রবার থেকে বর্তমানে চলতি যে ব্যবসা গরমটি অনুভূত হচ্ছে, সেটি আগামী শুক্রবার থেকে কমে যাবে এবং আগামী শুক্রবার থেকে আবারও অত্যন্ত তীব্র ঘন কুয়াশার দেখা মিলবে, যেমনটি আমি এই মুহূর্তে দেখতে পাচ্ছি। তাপমাত্রাতে চলে আসলাম, দেখতে পাচ্ছি আবারও শুক্রবার রাত্রে থেকে আপনার প্রচণ্ড তাপমাত্রা কমে যাবে এবং অত্যন্ত তীব্র শীতের সম্ভাবনা রয়েছে। তো ভিউয়ার্স, এই ছিল এখনকার মতো আমার কাছে পাওয়া আবহাওয়ার আজকের সবচেয়ে লেটেস্ট গুরুত্বপূর্ণ একটি আপডেট। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর সবার আগে সবার প্রথম আবহাওয়া লেটেস্ট আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন।